যেন কলিযুগের মীরাবাই জাঁকজমক করে কৃষ্ণমূর্তিকে বিয়ে করলেন 21 বছরের তরুণী। ছোট থেকেই কৃষ্ণ প্রেমে মগ্ন হর্ষিকা। কৃষ্ণের ভক্তিতে নিমগ্ন সে মেয়ে বাড়ির লোকজনকে জানিয়েছিল ভগবান কৃষ্ণ ছাড়া কাউকেই নিজের প্রাণনাথ হিসেবে মানবেন না। একটু অবাক লাগলেও কথাটা সত্যি। কথাতে আছে ভক্তের ভগবান। কখনো ভগবান চুম্বক হন ভক্ত সুচ, কখনো আবার ভক্ত চুম্বক ভগবান সুচ। কিন্তু উত্তরাখণ্ডের হর্ষিকা কৃষ্ণপ্রেমের নজির গড়েছেন, সেটাও আবার এই যুগে। হলদওয়ানির এই তরুণী সারা জীবন অর্পণ করলেন শ্রীকৃষ্ণকে। জাঁকজমক করে বিয়ে করলেন ভগবানকে। ভগবানের মূর্তি কোলে নিয়ে ছবি তুললেন নববধূ। আপাতত এই বিয়ে উত্তরাখণ্ডের অন্যতম আলোচ্যের বিষয়। কথাতেই আছে কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। ছোট থেকেই কৃষ্ণ প্রেমে মগ্ন হর্ষিকা। কৃষ্ণের ভক্তিতে নিমগ্ন মেয়ে বাড়ির লোকজনকে জানিয়েছিল যদি বিয়ে করতে হয়, স্বামীর অধিকার দিতে হয়, প্রাণনাথ হিসেবে কাউকে মানতে হয়, তাহলে সেটা শ্রীকৃষ্ণ। কানাই ছাড়া আর কারোর মধ্যেই নিজের প্রেমিককে খুঁজে পায় না সে। মেয়ের ভক্তি দেখে রাজি হয় পরিবার। রীতিমতো আচার অনুষ্ঠান করে বিয়ে হলো, বিদায় অনুষ্ঠান হলো। কোণে কোলে কানাইয়ের মূর্তি নিয়ে গাড়ি করে তার আত্মীয়ের বাড়িতে গেলেন। এরপর থেকে এখন পর্যন্ত সে খবরের শিরোনামে। উত্তরাখণ্ডের হলদওয়ানি শহরের প্রেমপুরের ইন্দ্রপ্রস্থ কলোনির বাসিন্দা পুরাণ চন্দ্র পন্থ। 21 বছর বয়স হর্ষিকার। যে বয়সে মেয়েরা আমোদ আহ্লাদে জীবন কাটায়, সেই বয়সে তিনি মালা দিলেন শ্রীকৃষ্ণের গলায়। জানা গেছে হর্ষিকা বিশেষভাবে সক্ষম। ছোটবেলা থেকেই সে প্রতিবন্ধী, স্পেশাল চাইল্ড। তার শরীরের নিম্নাংশ সারহীন। দৈনন্দিন কাজের জন্য তাকে অন্যের ওপর নির্ভর করতে হয়। হর্ষিকা শ্রীকৃষ্ণকে তার স্বামী হিসেবে সর্বান্তকরণে গ্রহণ করবেন বলে আগেই ঠিক করেছিলেন। এরপর তিনি বৃন্দাবন থেকে আনা শ্রীকৃষ্ণের মূর্তির সঙ্গেই 7 জন্ম চলার শপথ নেন। কৃষ্ণের নামে সিঁদুরও পড়েন। গত 11 জুলাই বিয়ের অনুষ্ঠান হয়। ধুমধামের কোনো ঘাটতি ছিল না। রীতি মেনে সব হয়েছে, মানে মেহেন্দি, হলদি সবটাই হয়েছে। প্রতিবেশী আত্মীয়রা এই বিবাহ অনুষ্ঠানে আনন্দ করে অংশ নেন। কুমায়ুন অঞ্চলে ঠিক যেভাবে বিয়ে হয়, হর্ষিকার বিয়েটাও সেভাবেই হয়েছে। জয়মালা সহ নানা আচার অনুষ্ঠান হয়েছে। হর্ষিকাকে আশীর্বাদ করতে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর পাশাপাশি নিমন্ত্রিত দূর দূরান্তের মানুষও এসেছেন। মালা বদলের দৃশ্য ছিল দেখার মতো। উপস্থিত সকলেই রাধা কৃষ্ণের নাম করতে থাকেন। হর্ষিকা গত 15 বছর ধরে ভগবান শ্রীকৃষ্ণকে তার হৃদয়ে লালন করেছেন। তারপর বিয়ের সিদ্ধান্ত। তার পরিবার এই সিদ্ধান্তে খুশি, কারণ মনুষ্য জীবনের সর্বশেষ, সর্বপ্রথম, সর্বোচ্চ উদ্দেশ্য একটাই, ঈশ্বর লাভ। সেই ঈশ্বর লাভ করার পথে হর্ষিকা যে দৃঢ় সিদ্ধান্ত নিয়েছেন তা সত্যি কুর্নিশ এবং সমর্থনযোগ্য। দেখতে থাকুন সাঁঝবেলা ডিজিটাল। সফল হোক স্বপ্নের।